আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে, এই সার কোত্থেকে আসবে? এই দেশে সার কোত্থেকে আসবে? এই সার ইম্পোর্ট করে আনতে হবে, আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে। এই ডলার কারা ইম্পোর্ট, এই ডলার কারা বাংলাদেশে আনে? এটা আনে গার্মেন্টস মালিকরা আনে, আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা 14% আনে, আর 84% আনে গার্মেন্টস মালিকরা। আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আছে শুধু আরএমজিতে। 13% 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমার শ্রমিক ভাই বোনেরা, আপনারা কি করে খাবেন? মিডিয়া ভাই বোনেরা, আপনারা এটা প্রচার করুন। এই দেশ কি দিয়ে চলবে? আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে, যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে, তাদের জন্য কি করেছে? আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের জন্য কি করেছে? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বুঝে, মুখটা চুপ থেকে কি করতেছে? গার্মেন্টস গুলো, আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন? আপনারা গার্মেন্টস গুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা না।